নমস্কার। আমরা শিক্ষা দপ্তর অতীতে ত্রিপুরা রাজ্যে কখনো শিক্ষা দপ্তর বা রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেনি। আপনারা জানেন যে আমরা ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত বিনামূল্যে পুস্তক দেই, এটাই আমরা জানি। আমরা এতদিন এটাও অনেকে জানি না যে 1-2তে পরীক্ষা হয় না, ওরাল পরীক্ষা হয়। এই প্রথম এসসিআরটি আমাদের রাজ্যের এসসিআরটি 2020-21 শিক্ষাবর্ষে প্রথমবার ইন দি স্টেট অফ ত্রিপুরা, অন্যান্য রাজ্যে কোথাও কোথাও আছে, 3য় থেকে 8ম শ্রেণী পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা আছে, আমাদের জানেন যে আমাদের রাজ্যের ছাত্ররা তুলনামূলক অঙ্কেতে একটু দুর্বল। তো গণিত বিষয়ে ওয়ার্কবুক কোনোদিন কেউ দেয়নি। গণিত বিষয়ে ওয়ার্কবুক প্রকাশ করে এবং বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে, যদিও মূলত সাধনা প্রেরণা গ্রুপের শিক্ষার্থীদের উদ্দেশ্যেই এই বইটি প্রকাশ করা উদ্দেশ্য, কিন্তু শ্রেণী উপযুক্ত শিক্ষার্থীরা তাদের যথার্থ দ্রুততা এবং পারদর্শিতা বিকাশের লক্ষ্যে এই ওয়ার্কবুকগুলি আমরা অনুসরণ করতে পারে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এটা গণিতে আনন্দ ক্লাস 3 ওয়ার্কবুক সাধারণত প্রাইভেট স্কুলগুলিতে কিছু কিছু দেয়, আবার দেখবেন নোটবুক গাইডবুক কিনতে পাওয়া যায়, কিন্তু আমাদের রাজ্যের যে বাজারে যে ওয়ার্কবুক বা নোটবুক বা গাইডবুক যা কিনতে পাওয়া যায়, তাদের তুলনায় আমাদের শিক্ষকদের ট্যালেন্ট অনেক অনেক উপরে, অনেক অনেক উপরে। আমরা দেখলে আশ্চর্য হবেন, এই যে আমরা অনলাইন ক্লাস করেছিলাম, ভিউয়ার্সের রেকর্ড এনেছি, মিনিমাম 91,000, সর্বোচ্চ 1,53,000 ভিউয়ার্স অনলি থ্রু ফেসবুক। সমস্ত রেকর্ড আমি বিভিন্ন চ্যানেল থেকে এনেছি। 91,000 মিনিমাম ভিউয়ার্স অনলি ফেসবুকে এবং সর্বোচ্চ 1,53,000 ছাত্রছাত্রী এটা ভিউ করেছে। আর টিভি তো আছেই এবং ইউটিউব তো আছেই। এটা ক্লাস 3 জন্য ওয়ার্কবুক, এবং এটা আমাদের জানেন আমাদের রাজ্যের শিক্ষকরা বইয়ের কিভাবে ওয়ার্কবুক তৈরি করে এটা জানে না, কিন্তু তাদের ট্যালেন্ট রয়েছে। সেজন্য আমরা কনসিভড অ্যান্ড রিটেন বাই ডক্টর BK মন্টেরো, গীতা মহাশব্দে, নবমৃতি লার্নিং ফাউন্ডেশন আর্টস টিম অ্যান্ড সাপোর্টেড বাই টাটা ট্রাস্ট, তারা আমাদেরকে কোনো পয়সা দেয়নি। তারা এসব বই করার জন্য তাদের এক্সপার্ট রয়েছে, তাদের শুধুমাত্র আমরা হেল্প নিয়েছি কিভাবে করে, তাদের ফ্রি অফ কস্ট আমরা দিয়েছে, সমস্ত ইনপুটস দিয়েছে আমাদের শিক্ষক শিক্ষিকারা। তো ক্লাস 3 এটা, ক্লাস 4 রয়েছে, ক্লাস 5, 3, 4, 5 এবং 6 থেকে 8 পর্যন্ত এরকমভাবে আমরা এই বইগুলি অলরেডি আমাদের স্টুডেন্টদের কাছে পাঠিয়ে দিয়েছি, সবার কাছে পৌঁছে গেছে। এবং এরকমভাবে আমরা এসসিআরটি 1ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য ইংরাজি বিষয় ওয়ার্কবুক আমরা প্রকাশ করব, ইংরাজি বিষয় ওয়ার্কবুক আমরা প্রকাশ করব, এবং 1ম থেকে 5ম শ্রেণীর এই শিক্ষার্থীর জন্য ইংরেজি ওয়ার্কবুক এই বছরের জুলাই মাসে আমরা দেওয়ার চেষ্টা করছি। 7-8টা পরে আমরা করব। আর প্রাইমারি মানে নার্সারি, KG 1, KG 2 এটাও আমাদের ওয়ার্কবুক তৈরি হচ্ছে। এটা আবার ইংরাজি অঙ্ক না, মিক্সড, সব 1-2 তো 1 থেকে
আরে 1-2 নিচে প্রাক প্রাইমারি স্তরের, সেই জন্য নার্সারি, KG1, KG2 তাদের জন্য আমরা ওয়ার্কবুক তৈরি করছি, যাতে স্কুল কবে খুলবে আমরা অনেক আগেই দিয়ে দিতে, আরও আগে প্রকাশ করতাম, কারণ স্কুল খুলবে কখন কি করবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এবার এটা কি ডিসেম্বর পর্যন্ত যাবে নাকি, সেই জন্য আমরা একদম ওয়ার্কবুকগুলি বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, যাতে সেখানে হবে। আর বিজ্ঞান অঙ্ক এটার জন্য সহজ ও আকর্ষণীয় করার লক্ষ্যে আমরা SCRT ক্লাস 9-10 জন্য আমরা ওয়ার্কবুক প্রকাশ করার জন্য আমরা ব্যবস্থা করছি। সেক্ষেত্রে এক্ষেত্রেও বিনামূল্যে দেওয়া হবে, শুধু নট অনলি 1 to 8, আমরা ক্লাস 9-10ও করছি। এবং আগামী বছর, এবছর তো মাত্র আমরা 3rd, 4th, 5th, 6, 7, 8 করেছি অঙ্ক, আগামী বছর আমরা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর অঙ্ক ওয়ার্কবুকও আমরা তৈরি করবে, এবং প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত যেসব শিক্ষার্থীরা আছে তাদের জন্য আমরা ওয়ার্কবুক বিনামূল্যে দেব। আমরা চেষ্টা করছি প্রত্যেক সাবজেক্টে যাতে ওয়ার্কবুক তৈরি করার, মার্কেটে যে গাইডবুকগুলি, নোটবুক আমি আগেই বলেছি, সেগুলি যারা তৈরি করে তাদের থেকে আমাদের সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা অনেক বেশি ট্যালেন্ট, অনেক বেশি, যেটা আমি ভিউয়ার্স দেখে বুঝে ফেলছি হোয়াট ইজ দ্য সিচুয়েশন নাও। তো অনেক বেশি ট্যালেন্টেড, তাই এবছর আমরা শুরু করছি মাত্র, আগে ছিল না কোনো দিন। আমাদের প্রচেষ্টা হচ্ছে প্রত্যেক মেজর সাবজেক্টে যাতে ওয়ার্কবুক আমরা তৈরি করে ছেলে মেয়েদের হাতে তুলে দিতে পারি, সেই রকম আমরা প্রচেষ্টা, এটা আমরা নাম দিয়েছি প্রয়াস প্রকল্প নামে। এই প্রকল্পটা আমরা ঘোষণা করলাম, এটা আমরা ফ্রি অফ কস্ট এবং মেজর সাবজেক্টে সব প্রত্যেক আছে, এবং মার্কেটে যেগুলি যাবেন এগুলি কম্প্যারিজন করে দেখবেন আমাদের টিচাররা যা তৈরি করেছে আর মার্কেটে যারাই দেখাক তাদের সাথে কোনো কম্প্যারিজনই চলে না, অনেক বেশি। এবং এটা সাপোর্টেড বাই টাটা ট্রাস্ট, তার আমাদের অ্যাডাপ্টেড বাই SCRT ডিপার্টমেন্ট, মূলত সমস্ত কিছু ইনপুট আমাদের শিক্ষকদের। সুতরাং এই জিনিসটা আজকে আপনাদের সামনে আমি প্রকাশ করে দিলাম। অলরেডি বই পৌঁছে গেছে সব জায়গায়, বাড়িতে বসে এই ছেলে মেয়েরা এটা দেখবে অঙ্ক, আবার জুলাই মাসে আমরা দিয়ে দিচ্ছি, ইংরাজিও পাঠাচ্ছি। তো ক্রমান্বয়ে প্রত্যেক ক্লাসে আমরা মেজর সাবজেক্টগুলির ওয়ার্কবুক আমরা পাঠাবো, এবং দেখবেন আপনারা সুন্দর করে ক্লাসে বাড়িতে বসেই এরকমভাবে সব কিছু করে ফেলতে পারবে। এটার জন্য আলাদা কিচ্ছু করতে হবে না, সব কিছু তৈরি করা আছে এটার মধ্যে, সেই জন্য আমরা এটা দিয়েছি, এই জন্য আপনাদের জানালাম। এটা আমরা পয়সা স্টেট গভর্নমেন্ট দেয়নি, শুনলে আশ্চর্য হবেন, এটা আপনাদের জানা থাকা দরকার। সবাই আমরা পয়সার পিছনে খুঁজি, অনেকে মনে করে টেন্ডার রেটের থেকে সেভ করে পয়সা, সেই পয়সা দিয়ে এটা করেছি ফর দি ইন্টারেস্ট অফ দি স্টুডেন্ট, এবং ন্যাশনাল লেভেলের কোয়ালিটি যাতে মেনটেন হয় আমরা সেই ওয়ার্কগুলি তৈরি করছি। আপনাদের ন্যাশনাল লেভেলের যে কোনো ওয়ার্ক বানিয়ে দেখবেন আমাদের বইয়ের সাথে, আমাদের ওয়ার্কবুকের সাথে গালফ অফ ডিফারেন্স, কোয়ালিটি মোর বেটার। এবং টেন্ডারের যে পয়সা সেভিং, আমরা যদি NCERT বই কিনতে যাই অনেক বেশি টাকা লাগে, সে অভিজ্ঞতা আমাদের গতবার হয়েছে, সেটার থেকে সেভ করে আমরা এই ব্যবস্থা করেছি। রাজ্য সরকারের থেকে 1 পয়সা আমরা লাগেনি, আমরা সেখান থেকে সেভ করে টাকা সঞ্চয় করে এটা আমরা করেছি, এবং এই জন্য 88 লক্ষ টাকা খরচ হয়েছে, এবং টোটাল বই বোধহয় 4 লক্ষের উপরে বই। তো এগুলি আমরা করা হয়েছে। দুই, কালকে জনক সাংবাদিক বন্ধু বলেছিলেন যে জিএসটির ইনফরমেশন নেওয়ার জন্য 17-18-তে অ্যাকচুয়াল কালেকশন 1452 কোটি, 18-19-তে টার্গেট 1654 কোটি 24 লক্ষ, আর অ্যাকচুয়াল কালেকশন 1780 কোটি 47 লক্ষ।
1,780,47,00,00,000 টার্গেটের থেকে বেশি। ট্যাক্স কালেকশন 1920 টার্গেট ইজ 2,169,16,00,000। অ্যাকচুয়াল কালেকশন 2,100,78,00,000 এবং 2021 আমাদের টার্গেট 2,466,95,00,000 এবং এপ্রিল মাসে কালেকশন 106,59,00,000। মে মাসে আপ টু 31 মার্চ মে 121,88,00,000। এই 2 মাসে কালেকশন 228,48,00,000। তো এ হলো জিএসটির গ্রোথ রেট। গ্রোথ যদি পার্সেন্টেজ ধরি 18-19-এ 23%, 19-20-তে 18%। গ্রোথ কম। বাংলাদেশ থেকে যারা 230 জন ইন্ডিয়ান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইন বাংলাদেশ, যেটা 18 জুন আসার কথা, এখন এটা জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জানিয়েছে 230 নয় 280 হবে এবং 227 জনের নাম পাঠানো হয়েছে এবং 53 জনের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অ্যাপ্রুভাল এখনো বাকি আছে। বিকালে ফোন করে বলা হয়েছে যে 280 জন একসাথে স্ক্রিনিং ট্রেনিং এর সমস্যা হবে, সেজন্য 18 না করে 18 এবং 19-এ 2 দিন মিলিয়ে যেন করে। এটা হলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ট্রেনের ব্যাপারটা হলো, অ্যাজ পার ইনফরমেশন রিসিভ ফ্রম এআরসি ত্রিপুরা ভবন, আমরা কালকে বলছিলাম 220 জন মাইগ্রেন্ট ওয়ার্কার্স বেঙ্গালুরু থেকে আসবে, এটা হয়ে গেছে 425। আমরা 6টা গাড়ি পাঠিয়েছিলাম, এখন আরো 6টা গাড়ি নিতে হয়েছে। 12টা গাড়ি shall bring these migrant workers to চোরাবাড়ি চেকপোস্ট। তাদেরকে সেখানে খাওয়া টাওয়ার সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং as per telephonic information received from ARC ত্রিপুরা ভবন গুয়াহাটি, যে 134 জন মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যান্ড স্ট্যান্ডার্ড পার্সনস ইন ত্রিপুরা শ্যাল, আগামীকাল আরো 134 জন আসবে এবং এদের জন্য 4টা বাস রেডি করে দেওয়া হয়েছে। ব্যাঙ্গালোর, অল ব্যাঙ্গালোর। কাল যারা আসছে সব আগেরটাও ব্যাঙ্গালোর, পরের 134টা ব্যাঙ্গালোর, সব ত্রিপুরার। ত্রিপুরা মানে ইন্ডিয়ান ন্যাশনাল ত্রিপুরার লোক। অল ওয়ার্ল্ড ফিগার 79,24,527। ডেথ কেস 4,34,367। ইন্ডিয়া কনফার্ম কেস 3,43,091। রিকভার্ড 1,80,013। ডেথ কেস 9,900। এবং আমাদের ত্রিপুরাতে অ্যাক্টিভ কেসেস আর 646 and recovered 433।
টোটাল পার্সোনাল আন্ডার সার্ভিলেন্স 43,376, 14 দিন কমপ্লিট হয়েছে 37,089, পার্সোনাল আন্ডার যেটা ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 424, এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছে 5,863। এ পর্যন্ত স্যাম্পল কালেকশন হয়েছে 50,334, টেস্ট হয়েছে 49,207, পজিটিভ 1,089, নেগেটিভ 48,118, রিকভার্ড 433, পেশেন্টস আন্ডার ট্রিটমেন্ট অর্থাৎ অ্যাক্টিভ কেস 646, 1 ডেথ, টেস্ট পার মিলিয়ন 12,309, এবং আজকে সংগ্রহ হয়েছে 1,340। আজকে পরীক্ষা চলছে, আজকের তারিখে 1,000 এর মধ্যেই হয়ে গেছে, 1,000 মধ্যে পরে কি হবে আমি জানি না, 1,000 মধ্যে নীল। তো 531 জন চোরাইবাড়ি দিয়ে এসছে আজকে, এর মধ্যে 159 ট্রাক ড্রাইভার্স, 19 মেডিকেল, 353 স্ট্যান্ডার্ড পার্সনস। এখন এই যে যারা 646 এরা শহীদ ভগৎ সিং এর 60 জন আছে, হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড 167, পিআরটিআই উদয়পুর 27, সাগরমহল 60, পলিটেকনিক ইনস্টিটিউট হোস্টেল আমবাসা 5, বিএসএফ ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার 14, এজিএমসি 83, বয়েজ হোস্টেল অফ ত্রিপুরা স্পোর্টস স্কুল বাদারঘাট 148, লাল সিং মুরা পিএইচসি 50, দেবদারু পিএইচসি 8, পিআরটিআই কুমারঘাট 9, আর্মি হসপিটাল আগরতলা 1। এর মধ্যে 14 জন অনওয়ে, যারা এর মধ্যে 14 জন অলরেডি ঢুকে গেছে। শহীদ ভগৎ সিং এ 4, 9 বাদারঘাটে, আর একজন রয়েছে দেবদারু পিএইচসি। এই হলো টোটাল পিকচার। এবং এখন বর্তমানে 3টা ব্লক নিয়ে 18টা কন্টেনমেন্ট জোন আছে, আগের থেকে কমে গেছে, ডিনোটিফাইড হয়ে গেছে। এখন আছে পাণ্ডবপুর জিপি ওয়েস্টের পাণ্ডবপুর জিপি, ওয়েস্টের সুবলগড় পাড়া ওয়ার্ড নম্বর 2, আর একটা 2nd ব্যাটালিয়ন টিএসআর ক্যাম্প আরকেনগর ব্যারাক। সিপাহীজলাতে 325, চাঁদমিয়াপাড়া গজারিয়া বিশালগড়, মহন্তপাড়া দয়ারামপাড়া জম্পুজলা এবং 3টা ব্লক এলাকা। গোমতীতে 5টা জায়গা, বারবইয়া জিপি বাগমা, রামকৃষ্ণপাড়া ধ্বজনগর জিপি, নারায়ণনগর কলোনি রাজনগর জিপি, মধ্যপাড়া অ্যান্ড দক্ষিণপাড়া খিলপাড়া, নাজিলা খাম্পার কিল্লা এই গোমতীতে। সাউথ ত্রিপুরাতে 3টা, 100 নর্থ, টাকাইবাড়ি নলুয়া, আর হলো সৎসঙ্গ আশ্রমপাড়া ওয়ার্ড নম্বর 12 টোটাল। আর ধলাইতে 1টা উইথ বিএসএফ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার জওহরনগর কন্টেনমেন্ট জোন, অ্যান্ড উনকোটি দুধপুর জিপি, চণ্ডীপুর পাড়া অ্যান্ড সরকার পাড়া, এই আমাদের কন্টেনমেন্ট জোন।
টোটাল আমরা যদি দেখি যে অ্যাক্টিভ কেসের পার্সেন্টেজ নর্থ ইস্টে অরুণাচল প্রদেশ 92.30%, 92%, আসাম 47.63%, মণিপুর 80.13% অ্যাক্টিভ কেসের, মেঘালয় 38.63%, মিজোরাম 99.14%, নাগাল্যান্ড 50.28%, সিকিম 92.64%, আমাদের 59.41% যে অ্যাক্টিভ কেসেস। এখন পর্যন্ত আমাদের রাজ্যে টেস্ট হয়েছে যেটা পার মিলিয়ন 12,309, এটা আগে বলেছি, এবং অল ইন্ডিয়ার টেস্টের হলো 4,184, আমাদের হলো 12,309। আমাদের রাজ্যে প্যাসেঞ্জার এসছে বহিরাজ্য থেকে 34,635, আমাদের রাজ্য থেকে গেছে 33,199, এবং ক্রমশ উন্নতির দিকে। এটা বললে আরো মুশকিল, মানুষ বেপরোয়া হয়ে যায়। তবু বলি 13/6 2070টা টেস্ট হয়েছে, এর মধ্যে 82টা পজিটিভ। 14/6 1670 টেস্ট হয়েছে 33, 15/6 1000 মানে কালকে 1529 10, 16/6 আজকে এখন পর্যন্ত 1000 নেই। রাত্রে কি আমি জানি না, আরো একটা গ্রুপ উঠবে। এবং কালকে একজন সাংবাদিক বন্ধু জানতে চেয়েছিলেন আমাদের ভেন্টিলেটর ফর কোভিড কটা আছে। আমাদের 12টা আছে, 9টা জিবিতে, 2টা আইজিএমে, একটা নর্থে। এছাড়া 37টা ভেন্টিলেটর স্যাংশন করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এর মধ্যে যে কোনো দিন এটা পৌঁছবে। এই হলো আজকের তথ্য। এটা আমি জানি না, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের 37টা স্যাংশন করেছে, এবং আমরা এছাড়াও আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী সহ আমাদের দলের বিধায়কদের এবং সহযোগী দলের বিধায়কদের নিয়ে, মন্ত্রীদের নিয়ে কোভিড-19 নিয়ে আজকে একটু আমাদের স্টেট গেস্ট হাউসের একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে একটা মিটিং হয়। সেখানে টোটাল চিত্র তুলে ধরা হয়েছে, এবং বিভিন্ন বিধায়করা তাদের বিভিন্ন রকম সাজেশন রেখেছেন, এবং মুখ্যমন্ত্রী এই ব্যাপারে যেগুলি ভালো দিকটা বলেছে, আমাদের কোথাও লেখনা আছে কোথাও কোথাও সেটাও তুলে ধরা হয়েছে। এবং বেশিরভাগ বলছে ভারতবর্ষে এটা কোনো রাজ্যে আমাদের মতো এই যেমন ওয়েস্ট বেঙ্গলে 7 দিন রেখে ছেড়ে দিচ্ছে, কিন্তু আমাদের সবগুলি ক্ষেত্রেই 14 দিন রাখার পরে টেস্ট, যেমন আগামীকাল বিরাট একটা সংখ্যা বেরোবে, আজকেই ফাইনাল হবে রাতে, কিন্তু বেরোবে বিরাট সংখ্যক, তখন আমাদের লোড আরও কমে যাবে। তো আজকের ডিটেলস আলোচনা হচ্ছে, সেই জন্য আমাদের বিধায়কদের জনপ্রতিনিধিদের কী করা উচিত সেই ব্যাপারে বিস্তৃত আলোচনা করা হয়েছে, এবং
11:30 থেকে মিটিং ছিল, প্রায় 3টা পর্যন্ত মিটিং কন্টিনিউ করেছে। সব সব এখন যারাই আসবে, এখন আমাদের মেশিন মোটামুটি 3টা হয়, আরও মেশিন চেষ্টা চলছে। আপনারা তো গুয়াহাটি থেকে চোরাইবাড়ি পর্যন্ত বাসে নিয়ে আসছেন, এরপরে ওইখান থেকে টেস্ট হওয়ার পর যারা যারা বাড়িতে ফিরে তাদের জন্য কিন্তু গাড়ি থাকে না। যতটুক সম্ভব করা হচ্ছে এবং রেকর্ড ইন ইন্ডিয়া, আই এম টেলিং ইউ, ইউ টেক ইনফরমেশন। কোন কোন রাজ্য লেজে গুবরে হয়ে গেছে। যতটুকু কোভিড-19, অন্য ক্ষেত্রে আমাদের ত্রুটি, কোভিড-19 ত্রুটি আছে, কাজ করলে ত্রুটি থাকবে। যারা যেখানে আছে বলুন তো দেখি, হঠাৎ করে বলে দিয়েছে ব্যাঙ্গালোর তো এতজন আসছে, আবার বলছে এতজন, সাথে সাথে 6টা বাস হায়ার করা, যতটুক সম্ভব। আর আমরা জানেন লামডিংয়ের কাছে ট্রেন প্রবলেম আছে, এখন তো সব জায়গার সবাই সব জায়গার থেকে আসতে হচ্ছে, যারা পাঠাবে কিছু করার নেই, সেটা আমাদের গ্রহণ করতে হবে, তাদের সমস্ত ব্যবস্থাও করতে হবে। বাড়িতে না, মনে হয় না, তবে তবু আপনি যখন বলছেন, কালকে আপনাকে এটা আমি বলবো যে আমরা কি ব্যবস্থা নিয়েছি। হঠাৎ করে একটা মাঝখানে কোশ্চেন করলে তো আমি সবটা রিপ্লাই দেওয়ার মতো, এটা হিউম্যানলি পসিবল না কারো পক্ষে। আপনি যেহেতু বলেছেন, আমি খবর নেব, খবর নিয়ে নিশ্চিন্ত কালকে বলতে পারবো। যদি থাকে আমরা হেল্প করব। এই যেমন ইউক্রেনের কথা বলছে, আমরা অলরেডি টেক আপ করেছি, তাদের আসাম গভর্নমেন্টের সাথে আলোচনা করে তাদেরকে আনার ব্যবস্থাটা যতটুকু আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব। আর আপনি যেটা বলেছেন, এখনই গিয়ে আমি টেক আপ করবো আসলে কি ব্যাপার রয়েছে। নেই না, ট্রেনে যারা আসছে তার গাড়ি কোথায় থাকবে? আমাকে বলেছে আগরতলা থেকে কোনো একটা গাড়ি পাঠানো যাবে কিনা, রিকোয়েস্ট করলাম, কেউ যেতে চাইছে না, কারণ পজিটিভ নেগেটিভ হতেই পারে। পরে ওখানে গাড়ির অভাব, চোরাইবাড়ি থেকে কিভাবে আসবে তারা? তো ওইখান থেকে আসার জন্য দেখছি আমি, এটা কি এই যে বাসগুলি যে বলছেন চোরাইবাড়ি, সেটা কি বাসে চোরাইবাড়ি ছেড়ে দিচ্ছে? আমার তো মনে হয় না, তবু আমি দেখছি, মনে হয় না। ঠিক আছে, কনফার্ম হলে আমি দেখে নেবো এখনই। এটা ওখানে ছেড়ে দিলে কিভাবে আসবে, এটা তো প্রশ্ন। গাড়ি তো নট অ্যাভেলেবেল, সব জায়গায় গাড়ি অ্যাভেলেবেল নাই। আর রাস্তাটা খারাপ হওয়ায় সমস্যা হয়ে গেছে। না, এটা সিস্টেম নেই, আমরা এগুলি করি না। কারণ ওইখানে যখন রিলিজ হওয়ার পরে, রিলিজ তো রিলিজ, তাদের বাড়ি থেকে ফোন করে আসবে, এরকমভাবে পারবে কেউ বলুন? এবং সে যে এখানে আছে বাড়ির লোক জানে, রিলিজ কবে হবে এটাও জানে। ও আরেকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, কালকে যে কমিটি হয়েছিল আমাদের রিওপেনিং দি স্কুলস, এই কমিটির মধ্যে আমরা একজন এডিটরকে রেখেছি, শ্রী অরুণনাথ, অবজারভার পত্রিকার এডিটর যুক্ত হয়েছে। টোটাল 33-এর সাথে যোগ হবে 2জন গভর্নমেন্ট স্কুলের অভিভাবক, একজন প্রাইভেট স্কুলের অভিভাবক, একজন মাদ্রাসার অভিভাবক, আর একজন এডিসির অভিভাবক। 33। ওরা স্পেশাল ইনভাইটি থাকবে। এই কমিটিতে নাম থাকবে না, কিন্তু যখন মিটিং ডাকা হবে তখন তাদেরকে স্পেশাল ইনভাইটিভে গার্জিয়ানদের আনা হবে, মানে মূল কমিটিতে না। মিটিংটা যেদিন হবে সেদিন তাদেরকে স্পেশাল ইনভাইটি করে আনা হবে, এবং গভর্নমেন্ট স্কুলের 2জন, এডিসির একজন, মাদ্রাসার একজন, প্রাইভেট স্কুলের একজন।